এবং দিনাজপুরের খানসামায় সুদখোরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোটেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুদ কারবারিদের নির্মম নির্যাতন, মামলা হামলা ও প্রতারণার মুখ থেকে মুক্তি পেতে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ সুদের ব্যবসা চালিয়ে আসছে। তারা নিরীহ মানুষকে চড়া সুদে ঋণ দিয়ে অগ্রিম ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে ঋণের আসল ও সুদ পরিশোধের পরও কখনো কখনো টাকা নেওয়ার 3 গুণ পর্যন্ত ফেরত দেওয়ার পরও সেই চেক ও স্ট্যাম্প অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়। আজকের এই মানববন্ধন আসলে আমাদের একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে সুদখোরদের বিরুদ্ধে। এটা আমাদের হচ্ছে যে একটা সমাজের যে তারা শোষণ করতেছে বিভিন্নভাবে, সেটার বিষয়ে আমাদের আজকের প্রতিবাদ। আজকের প্রতিবাদের এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় যারা সুদখোর আছে তারা হচ্ছে গরিবদের শোষণ করতেছে এবং তারা বিভিন্নভাবে আমাদের গরিব মানুষদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক বলেন, প্রশাসনিক বলেন এবং হচ্ছে বিভিন্ন মামলা দিয়ে তারা হয়রানি করতেছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয় এবং আমরা এই বিষয়টার বিষয়ে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাই। কিন্তু এলাকায় আমরা এখানে প্রশাসন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি প্রশাসন আমাদের এই মানববন্ধনকে গ্রহণ না করে এবং যারা আমাদের এই সমাজটাকে শোষণ করতেছে তারা যদি আমাদের এই কাজগুলোকে যদি আমাদের দৃষ্টি সুনির্দিষ্টভাবে না দেখে, তাহলে আমরাও কিন্তু প্রশাসনকে আইন অনুযায়ী আমাদেরও যে আইন আছে আমরা সেটা করব। এবং তারা যদি সুদখোরকে অবিলম্বে যদি তারা গ্রেপ্তার না করে, তাহলে যদি কোনো নিরীহ মানুষকে তারা যদি ধরতে আসে, তাহলে কিন্তু আমরাও সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু এলাকাবাসী সেই ধরনের প্রতিবাদ করব। থানা এবং যত সুদখোর আছে তাদের বিপক্ষে যেন তারা এই অবস্থানটা রাখে, এটা হচ্ছে যে আমাদের একটা অঙ্গীকার। এই যাবত কয়টা পরিবার তারা ধ্বংস করছে? এই জগৎ আমার দেখা মতে যে এখানে আমরা যতটুকু জানি প্লাস 100+ পরিবারকে তারা আমাদের এই ওয়ার্ডের মধ্যেই তারা ধ্বংস করছে। তারা যদি এখন পাকড়াট বা খানসামা থানার মধ্যে করা হয়, তাহলে তো এখানে অগণিত যারা বর্ণনা করা যায় না। এবং সুদখোরদের যে এখানে তারা যে বাড়ি করছে, তাদের বাড়ি, তাদের আচার আচরণ, তাদের এগুলো দেখেই বোঝা যায় যে তারা কি পরিমাণে কি করছে।